আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরানে যুদ্ধ পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, এটি স্পষ্ট বোঝা যাচ্ছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি সবশেষে ইরানের এই যে অবকাঠামো, জ্বালানি অবকাঠামো, যোগাযোগ অবকাঠামো, এসব বিষয়গুলোতেও হামলা করতে পারেন। এদিকে জোরদার এই আক্রমণে এখনো পর্যন্ত ফোকাস আছে হরমুজ প্রণালীর উপরে। অর্থাৎ ইরান যেন হরমুজ প্রণালীর কোনো জাহাজে আক্রমণ করতে না পারে, ইরানের সেই সক্ষমতা ভেঙে দিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রের আক্রমণের ধরন আমরা বুঝতে পারি ইরানের যে স্পিকার রয়েছেন বাকের গালিবাফ, তার কথা থেকে। বাকের গালিবাফ বলছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের যে যুদ্ধটা চলছে এটি তাদের অস্তিত্বের লড়াই। অর্থাৎ ইরান মনে করছে যে ডোনাল্ড ট্রাম্প ইরানের অস্তিত্ব যদি আরো স্পেসিফিক করে বলতে চান, তাহলে ইসলামী বিপ্লবের পর গঠিত যে সরকার ব্যবস্থা ইরানে আছে সে সরকার ব্যবস্থার অস্তিত্বের জন্য হুমকি, এটি সে দেশের স্পিকার বলেছেন। সুতরাং সেই সরকার টিকিয়ে রাখা এবং ইরান টিকে থাকার জন্য তারা এখন জান প্রাণ দিয়ে লড়াই করবে, এটি বোঝা যাচ্ছে। এবং সত্যিকার অর্থ তারা করছেও তাই। তারা আক্রমণগুলোর জবাব দিচ্ছে এবং মধ্যপ্রাচ্যের যেসব দেশগুলোতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে সেসব ঘাঁটিগুলোতে হামলা করছে। এর মধ্যে আপনারা জানেন যে জর্ডানে তারা একটা তাণ্ডব করতে পেরেছে এবং কুয়েতে মার্কিন সেনা সমাবেশকে লক্ষ্য করে হামলা করেছে। এই খবরগুলো আসছে, বিস্তারিত এখনো আসেনি। কিন্তু মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ পরিস্থিতি ছড়িয়ে পড়ার এবং পরিস্থিতি আরো খারাপ হওয়ার একটা আশঙ্কা রয়েছে। এই অবস্থায় এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন তার দেশের জনগণের উদ্দেশ্যে একটা ভাষণ দেবেন। যেদিন আমি এই কন্টেন্ট করছি বৃহস্পতিবার, সেই রাতে এই ভাষণ দেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। এখন বিশ্বব্যাপী একটা কৌতূহল যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলবেন ভাষণে। ধারণা করা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনটি বিষয়কে ফোকাস করতে পারেন। প্রথম বিষয় হলো যে মূল্যস্ফীতি, অর্থাৎ তার নিজের যে অভ্যন্তরীণ পরিবেশ রয়েছে, তার দেশের যে ভোটার রয়েছে তাদেরকেও তো ডোনাল্ড ট্রাম্পকে হ্যাপি রাখতে হবে। সুতরাং সে দেশের মূল্যস্ফীতি তার এই বক্তৃতায় একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে থাকতে পারে। দ্বিতীয় বিষয়টি হলো যে নির্বাচন, সামনে মধ্যবর্তী নির্বাচন রয়েছে এবং 2020 সালের নির্বাচন এখনো ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি যে মেনে উঠেছে তা বলা যাবে না। সুতরাং নির্বাচনী ব্যবস্থা নিয়েও অভ্যন্তরীণ আমেরিকার রাজনীতিতে নানা রকম কথা রয়েছে। কাজে নির্বাচন প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প কিছু বলতে পারেন। এবং তৃতীয় যে বিষয় সেটি হলো যে ইরানের সঙ্গে যুদ্ধ। এরই মধ্যে সে দেশের কংগ্রেসে অর্থাৎ পার্লামেন্টে ডোনাল্ড ট্রাম্প উপস্থাপন করেছেন, বলেছেন যে ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হয়েছে, ফলে তিনি 60 দিন, 2 মাস সময় পেয়েছেন এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য। এবং এই যুদ্ধের পরিণতি কি হবে, এটি তিনি কিভাবে শেষ করবেন বা তিনি কি লক্ষ্য অর্জন করতে যাচ্ছেন সেসব বিষয় নিয়ে সেখানে কথা হতে পারে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেবেন সেখানে বড় ধরনের কোনো একটা ঘোষণা আসতে পারে বলে এখন ধারণা করা হচ্ছে। কি সেই ঘোষণা, সেটি আমরা কৌতূহলী হয়ে অপেক্ষা করব জানার জন্য। এবং সেই বক্তৃতার পর আমি একটা অ্যানালিসিস করব। আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আবারও এসে আপনারা যেন সেই ব্যাখ্যাটি জানতে পারেন, আবারও আসবেন। এখন ডোনাল্ড ট্রাম্পের জন্য তার দেশের অভ্যন্তরীণ রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে উঠেছে। জুন মাসের দিকে কিন্তু মূল্যস্ফীতি কম ছিল, তেলের মূল্য কম ছিল। কারণ হলো যে ইরানের সঙ্গে যুদ্ধটা বন্ধ করার একটা কার্যকর পথের দিকে যাচ্ছিল যুক্তরাষ্ট্র এবং ইরান। কিন্তু জুলাই মাসে এসে দেখা গেল যে আবারও পুরোদস্তুর যুদ্ধ লেগে গেছে এবং দুই পক্ষ পার্লামেন্টে জানিয়ে এই যে 60 দিনের যুদ্ধবিরতির একটা সমঝোতা করেছিল সেটা বাতিল করেছে। ডোনাল্ড ট্রাম্প তার দেশের পার্লামেন্টে জানিয়ে দিয়েছেন যে তিনি এই চুক্তি বাতিল করে দিয়েছেন এবং ইরানে পার্লামেন্টে এটি নিয়ে ভোটাভুটি হয়েছে। তারা ভোটাভুটি করে এই সমঝোতা থেকে সরে এসেছে। সুতরাং সেই সমঝোতা ইতিহাস হয়ে গেছে, তা বাস্তবে আর নেই। কিন্তু এখনো আবার যদি তাদের ভেতরে যুদ্ধবিরতি করতে হয় তাহলে নতুন সমঝোতা হতে হবে, কিংবা বলতে হবে যে আগের সমঝোতা তারা অ্যাক্টিভ করেছে। এখন যদি মূল্য বৃদ্ধি পায় জ্বালানির বিশেষ করে, তাহলে ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন কমে। আবার মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্প তার এই জনসমর্থন কমাতে থাকবেন কিনা সে বিষয় নিয়েও একটা বড় ধরনের সংশয় রয়েছে। সুতরাং আমাদের সবার এখন একটা কৌতূহলী নজর থাকবে রাত 9টার দিকে ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কি বলেন। আমি তো আপনাদেরকে কিছুটা ধারণা দিলাম।
ফলে আপনারা তার ভাষণ আরো বিস্তারিত ব্যাখ্যা জানার জন্য একটা প্রস্তুতি নিতে পারবেন। এখনকার মতো এতটুকুই, বিদায় নিলাম। ভূ রাজনীতির, জিও পলিটিক্সের জটিল জটিল বিষয়গুলো সহজ সরল ভাষায় জানতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।